হিন্দু ধর্মের অনুসারীরা বিভিন্ন ঠাকুরের পূজা করেন। সব ঠাকুরের মধ্যে কৃষ্ণ ভগবানের ভক্ত অনেক বেশি। বিশেষ করে তরুণ প্রজন্ম কৃষ্ণের খুব ভক্ত, কারণ কৃষ্ণ হলেন প্রেমের দেবতা। রাধাকৃষ্ণের প্রেম সারা জগৎ বিখ্যাত। তাই তো হিন্দু ধর্মের অনুসারীদের মনে কৃষ্ণ বাস করেন সর্বদা। সকলেরই এই ভগবানের উপর অপার বিশ্বাস। জীবন বদলে দিতে পারে শ্রীকৃষ্ণের এমন কিছু কথা জেনে নিন আজ। হিন্দু ধর্মের অনুসারীরা সকলেই হয়তো জানেন শ্রীমদ্ ভগবদ্গীতার কথা। সেখানে কৃষ্ণের কিছু বাণী লেখা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং তাদের প্রাণ নিতে হবে, এই কথা ভেবে ভয়ে ভীত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন। সেই উপদেশ গীতার বাণী। আজ সেই বিষয়ে কিছু আলোচনা থাকছে যা বদলে দিতে পারে আপনার জীবন। 1. গর্ব, অভিমান এবং অহংকার, এই তিন অনুভূতিকে আমরা একই রকমভাবে দেখি। আমরা মনে করি এই তিনটি একই, কিন্তু আমাদের ধারণা ভুল। আমাদের মনের মধ্যে এই তিন অনুভূতি আসে নিজের প্রতি প্রেম ও অহংকার থেকে। আমরা যখন উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি তখন আমাদের মনে জন্ম নেয় গর্ব। কঠোর পরিশ্রমের পর যখন আমরা সফল হই, সেই সফলতার জন্ম দেয় অভিমানের। কিন্তু সমস্যার সৃষ্টি হয় তখন যখন সেই অভিমান থেকে অহংকারের জন্ম হয়, কারণ অহংকার কখনো মানুষকে উপরে তুলতে পারে না, ধীরে ধীরে নামিয়ে আনে অবনতির দিকে। 2. মানুষের সবথেকে বড় শত্রু হলো তার নিজের রহস্য। নিজের রহস্যই আপনার বিনাশের জন্য যথেষ্ট। তাই নিজের রহস্য কখনো কাউকে বলা উচিত নয়। সেই রহস্য আপনার মধ্যে রহস্য হয়ে থাকতে দিন। 3. ইন্দ্রিয় 5টি: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি। সৃষ্টিকর্তা আমাদের দুটো কান দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো নাসারন্ধ্র দিয়েছেন। কিন্তু কখনোই ভেবে দেখেছেন কি যে জিহ্বা একটা কেন দিয়েছেন? কারণ প্রকৃতি চায় আমরা কথা কম বলি, কারণ বেশি কথা সৃষ্টি করে বাচালতা থেকে অনেক মানুষের বিনাশের কারণ হয়। 4. মানুষ এমন এক ধরনের বিচিত্র শ্রেণীর প্রাণী যে সে নিজের থেকে আর্থিক দিক থেকে ছোট মানুষকে সর্বদা ঘৃণা করে, তাকে আরও নিচু দেখানোর চেষ্টা করে, সবার সামনে তাকে ছোট করে, তাকে নিরাশ করে বলে যে তার দ্বারা জীবনে কিছুই হবে না। 5. কিন্তু তারা ভুলে যায় হাজার বড় বড় মানুষের থেকেও বড় একজন আছে, সে হলো সময়। সময় কখন বদলে যায় কেউ জানে না। তাই কখনো কাউকে ছোট করতে নেই, বরং সে কী করে উন্নতি করতে পারবে তাকে সেই পথ দেখানো উচিত।